এই যাবেন, প্লাসে ক্লিক করবেন, এইখানে সার্চ করবেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন সার্চ করে এই যে প্রেজেন্টেশন 16:9 এখানে ক্লিক করবেন। কইরা এইবার যেমন যা ডিজাইন থিওরি শিখিয়েছি, যা ডিজাইন প্রসেস শিখিয়েছি সেরকম ভাবে এই সাদা পেজে ডিজাইন করেন। এই যে প্লাসে ক্লিক করবেন, আবার একটা পেজ চলে আসবে, এইভাবে ডিজাইন করতে থাকুন। যে কটা স্লাইড লাগবে সে কটা করে নেন, ঠিক আছে? এই মনে করুন আমার এটা ফার্স্ট পেজের ডিজাইন, এই মনে করুন এটা আমার সেকেন্ড স্লাইডের ডিজাইন, এই মনে করুন আমার এটা থার্ড স্লাইডের ডিজাইন, এই মনে করুন ফোর্থ স্লাইডের ডিজাইন। এইবার এই পেজে ক্লিক করে এই কর্নারের এই অ্যারোতে ক্লিক করেন, করলেই প্রেজেন্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে রাইট আর লেফট অ্যারো ক্লিক করতে থাকেন, একটা একটা করে স্লাইড চেঞ্জ হতে থাকবে। ব্যাস, প্রেজেন্টেশন আর কিছু হাতি করা নেই, ঠিক আছে? এই যে ডিজাইন করলেন, করে হোম পেজে যাবেন, এই রিসেন্ট ডিজাইন, এই যে রিসেন্ট ডিজাইনে ক্লিক করবেন, এই যে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গিয়ে ব্যাস প্রেজেন্ট করা শুরু করেন। ক্যানভার ক্যানভার প্রেজেন্টেশন সেভ করতে হয় না। এবার এটাকে যদি কাউকে সেন্ড করতে হয় অ্যাজ আ পিডিএফ, এই যে ডাউনলোডে গিয়ে পিএনজিটা চেঞ্জ করে এই পিপিটি এক্স এও আপনি শেয়ার করতে পারবেন, পিডিএফ পিডিএফ এও আপনি সেভ করতে পারবেন, পিডিএফ এ সেভ করে দিয়ে দেন, অথবা পিপিটি এক্স এই পিপিটি এক্স এ ডাউনলোড করে পাঠিয়ে দেন। ওকে, সব ডিলিট। তো এই ছিল আমাদের মোশন ডিজাইন। আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে নেব। এই মোশন ডিজাইনটা ছিল। ওকে, তো চলুন আমরা একটা ছোট্ট করে রিক্যাপ করে নিই। কি করে যাবো? এই যে প্লাসে যাব, প্লাসে গিয়ে এখানে ভিডিও ল্যান্ডস্কেপ ভিডিও ল্যান্ডস্কেপ সার্চ করবো। এই যে ভিডিও ল্যান্ডস্কেপ চলে আসবে, এই 1920x1080 এটা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে একটা একটা করে আমরা ডিজাইন কমপ্লিট করব আগে। তো আমি আর ডিজাইন করছি না, সোজা আমি এটাকে কপি করে, না থাক, এইগুলো নিয়ে আসি, মাঝের ডিজাইনটা করে দেখাতে হবে, এইগুলো নিয়ে আসি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আপাতত রেড থাক। কপি, এগুলো আর আমি করে দেখাচ্ছি না, এগুলো অলরেডি করা আছে। সিলি সিলি জিনিস, এই নিচে এইটা করে দেখাতে হবে। আর গাড়িটা, তো গাড়িটা আপাতত আমি কপি করি, এখানে পেস্ট। গাড়ি এরকম ছোট থাকবে, গাড়িটাকে টেনে বড় করবেন, করে মোটামুটি একটা সাইজ নিয়ে নেবেন, এই মাঝখান বরাবর। ওকে, দেন একটা টেক্সট, এখানে গাড়ির নামটা লিখবেন। দেন টাইপ ফেসের এখানে সার্চ করবেন টল, TALL, টল। সার্চ করার পরে যে টেক টল অ্যারাবিক, এর একদম বোল্ড ফ্যামিলি মেম্বারটাকে চুজ করবেন। হলো, এইটাকে করবেন সাদা, পজিশনে যাবেন টু ব্যাক, ক্লিক করবেন, করার পরে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা চুজ করি, প্লাসে যাই, হালকা একটু গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি। আমি সবকটা পেজ আজকে দেখাবো না, অথবা দেখিয়েও দিতে পারি, দেখি। এই মোটামুটি একটা কালার জাস্ট আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিলাম, আপনারা পারফেক্ট করার চেষ্টা করবেন একটু।
ঠিক আছে, এই গেল আমাদের ডিজাইন। এই ডিজাইনটাই আমরা জাস্ট ডুপ্লিকেট করে করে বানিয়ে নেব। ঠিক আছে, তার আগে এটাকে করবো 2.5 সেকেন্ড। জাস্ট রাইট ক্লিক, ডুপ্লিকেট, দেন গাড়িটাকে করব ডিলিট। না সরি, গাড়িটাকে আগে মাপতে হবে। এই রুলার দিয়ে গাড়িটা আগে মেপে নেবেন, 3 মাথা, 3 মাথা আগে মেপে নেবেন। তাহলে কি হবে, গাড়ির সাইজ সব কটা স্লাইডে সমান থাকবে, সব কটা পেজে সমান থাকবে। এই মাপা হয়ে গেল, এবার ডিলিট। এবার আমি আর এখান থেকে আনছি না, জাস্ট কপি পেস্ট, একটু টেনে টুনে এটাকে ঠিকঠাক করে দিই। ঠিক আছে, কালার, ওকে। হুম, আবার রাইট ক্লিক, ডুপ্লিকেট। তার আগে ডট গুলো বানানো হয়নি, তো আচ্ছা এখানে লিখতে হবে গ্রিন, GREEN, গ্রিন। ওকে, এক কাজ করি, আমি আর আলাদা আলাদা করে বানাচ্ছি না, সব কপি পেস্ট করে দিই। এরপরেরটা আছে ইয়েলো, সব একসাথে ধরি, ধরে কপি, এই পেজে পেস্ট। কালার, থাক। আচ্ছা এই ডট গুলো এই পেজে পেস্ট করি। এই ডট গুলো বানানো আর দেখাতে হবে না আশা করি, জাস্ট সার্কেল দিয়ে বানানো। ঠিক আছে, শুধু চেঞ্জ করাটা দেখাতে হবে। যেমন এখানে কি আমাদের লাল রঙের গাড়ি, সো লাল রঙের সার্কেলটা বড় হবে, আর বাদ বাকি গুলো যেমন সেম সাইজ আছে তেমন সেম সাইজ হবে। তো কি করব, আমি বড় যে সার্কেলটা, সেই সার্কেলটা একটু মেপে নেব, বড় সার্কেলটা। এবার এই রেডটাকে একটা এই কর্নার ধরে একটা এই কর্নার ধরে বড় করে দিলাম, আর ইয়েলো যেমন নর্মাল ছিল তেমন নর্মাল করে। ওকে, সেম এই পেজে কোনটা গ্রিনটা হবে, গ্রিনের এই কর্নার ধরে এই কর্নার ধরে বড় করে দিই, আর এটার এই কর্নার ধরে ছোট করে দিই। ওকে, দেন এটা তো ইয়েলো বড় করাই আছে। আচ্ছা আর একটা পেজ নিই, নিয়ে অরেঞ্জের এটাও কপি, এখানে পেস্ট। ওকে, 2.5 ব্যাকগ্রাউন্ড কালার, হুম, লাস্ট আর একটা পেজ। জাস্ট এই কপি, এখানে
পেস্ট। আর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ঠিক করে দিই, তাহলেই খেল খতম। হয়ে গিয়েছে। সো প্রত্যেকটা পেজ আমাদের রেডি হয়ে গিয়েছে, এবার মোশন দেওয়ার পালা। তো মোশন দেওয়ার জন্য আমাদের দুটো পেজ লক্ষ্য করতে হবে ভালো করে। এইবারের যে প্রসেস, এইটা এবার মন দিয়ে দেখুন, কারণ এটা হচ্ছে মেইন প্রসেস। ও ডিজাইন আপনারা এমনি করে ফেলবেন আমি জানি, মেইন হচ্ছে মোশন দেওয়াটা। কি করতে হবে আমাদের, দুটো দুটো করে পেজ নিয়ে আমাদের চলতে হবে, দুটো দুটো করে। এই দুটো, এই দুটো, এই দুটো, পরপর পরপর দুটো দুটো। প্রথম দুটো মানে যে কটা ফাঁকা জায়গা, এই যে কটা ফাঁকা জায়গা রয়েছে সে কবার আমাকে কাজ করতে হবে। তাহলে ফাঁকা জায়গা কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে ফাঁকা জায়গা রয়েছে, তাই আমাকে চারবার কাজ করতে হবে। আর প্রত্যেকটা ফাঁকা জায়গার বাঁদিক ডান দিকে যে দুটো পেজ আছে সেই দুটো পেজ নিয়ে কাজ করতে হবে। এতদূর ক্লিয়ার? এতদূর কনসেপ্টটা ক্লিয়ার? প্রত্যেকটা ফাঁকা জায়গায় কাজ করতে হবে, আর ফাঁকা জায়গার বাঁদিকের পেজ ডান দিকের পেজ নিয়ে একসাথে কাজ করতে হবে। এতদূর ক্লিয়ার? জাস্ট ওয়াই লিখুন। ওকে, চ্যাট বক্স মেবি আটকে গিয়েছে। থাক থাক। তো এবার আমি কি করব, এই দুটো পেজের এবার কাজ করব। আমি এই প্রথম ফাঁকা জায়গাটা নিয়ে কাজ করব আর এই দুটো পেজ নিয়ে কাজ করব। সো দ্বিতীয় পেজে যাব, ক্লিক করব, কপি, প্রথম পেজে আসব, পেস্ট, এটাকে ছোট করব। ছোট করে কোথায় লোকাবো, পিছনে লোকাবো। কেন পিছনে লোকাবো, কারণ পিছন দিয়ে কপি করেছি। হয়ে গেছে। এবার সামনের গাড়িটা কপি করব, পিছনের পেজে যাব, পেস্ট করব, ছোট করব, কোথায় লোকাবো, সামনে লোকাবো। কেন সামনে লোকাবো, কারণ সামনে থেকে কপি করেছি। দ্যাটস ইট, আর কিছু না। এবার এই প্রসেসটা সবটা কন্টিনিউ হবে। এবার মাঝখানে একটা ট্রানজিশন দিয়ে দেবো যার নাম হচ্ছে ম্যাচ এন্ড মুভ। আর ডিউরেশনটা আমরা 1 সেকেন্ড অবশ্যই করব, তা না হলে সেট করে বেরিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর পেজটা 2 সেকেন্ড হয়ে যাবে, এটাকে আমরা টেনে 2.5 আওয়ার করে দেবো। ঠিক আছে। আচ্ছা, আবার নেক্সট, এবার এবার এই লাইনটা, এই যে ফাঁকা জায়গা, তাহলে এই ফাঁকা জায়গার বাঁদিকে কি আছে, গ্রিন, ডান দিকে ইয়েলো। তাহলে এবার এই দুটোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে সবার প্রথমে পিছনে যাব, কপি করব, সামনে আসব, পেস্ট করব, করে ছোট করব, পিছনে লুকাবো। কেন পিছনে লুকাবো, কারণ পিছন দিয়ে এনেছি। দেন সামনের পেজের গাড়িটাকে কপি করব, পিছনের পেজে নিয়ে যাব, পেস্ট করব, ছোট করব, কোথায় লুকাবো, সামনে লুকাবো। কেন সামনে লুকাবো, কারণ সামনে থেকে এনেছি। ওকে, এবার মাঝখানে আমার ম্যাচ এন্ড মুভ। ঠিক আছে। আমি পেজ ডিউরেশন পরে সবকটার একসাথে দিয়ে দেবো, চাপ নেই। একসাথে কি করে দেয় আমি দেখিয়ে দেবো। এবারে এই দুটো, এবার এই ফাঁকা জায়গাটা নিয়ে কাজ হবে। তাহলে এবার এই দুটো ফাঁকা জায়গার আশেপাশে কোন পেজ আছে, হলুদ আর অরেঞ্জ। তাহলে অরেঞ্জের এই যে ধরলাম, কপি করলাম, সামনে নিয়ে গিয়ে পেস্ট করলাম, ছোট করলাম, পিছনে দিয়ে দিলাম। এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, ছোট করলাম, সামনে দিয়ে দিলাম। কেন, কারণ সামনে থেকে এনেছি। ওকে, দেন ট্রানজিশন 1 সেকেন্ড, ব্যাস। এবার এই দুটো পেজ, লাস্ট একটা ফাঁকা জায়গা বাকি, কপি, পেস্ট, ছোট, পিছনে, দেন কপি, পেস্ট, ছোট, সামনে, ডান। মাঝখানে ম্যাচ এন্ড মুভ, 1 সেকেন্ড,
ব্যাস। এবার দেখো সব কটার এই যে এটা 1.5, এটা 1.5, এরকম সব ঘেটে গিয়েছে। সোজা এখানে ক্লিক করুন পেজে, এই যে কোনো একটা পেজে ক্লিক করুন, এডিট টাইমিং এ যান। আমার কত প্রয়োজন? 2.5 প্রয়োজন, 2.5 টাইপ করুন। টাইপ করে অ্যাপ্লাই টু অল পেজেস, সব পেজ একসাথে 2.5 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর ম্যানুয়ালি করতে হবে না। ব্যাস, আমাদের মোশন ডিজাইন কমপ্লিট। ওকে, যারা যারা বাকি ছিলেন, মিস করে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন, ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? দারুন স্যার, এক্সিলেন্ট স্যার। স্যার আমার হচ্ছে না, তাহলে আমার আর কিছু করার নেই। ম্যাজিক। হুম, একসাথে সব পেজের একসাথেটা আর একবার দেখা। যে কোনো পেজে ক্লিক করবেন, এই যে টাইমিং এ ক্লিক করবেন, এখানে টাইমিং দেবেন, দিয়ে অ্যাপ্লাই টু অল পেজেস অন করে দেবেন, ব্যাস সব পেজে টাইমিং একই অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। চলুন এবারে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি, যেটা হচ্ছে প্রোফাইল ফটো ক্রিয়েশন। একদম ছোট্ট ছোট্ট স্টেপে আজকে আমরা প্রোফাইল ফটো ক্রিয়েট করে নেব, একটা সুন্দর ক্রিয়েটিভ প্রোফাইল ফটো ক্রিয়েট করে নেব। ঠিক আছে, এক্সট্রা এফেক্ট অ্যাড করা যায়, অ্যাড করে করবেন কি? ওখানে অ্যাড করা যাবে, সবই করা যাবে, কিন্তু সেই এফেক্ট কি আদৌ ভালো লাগবে? লাগবে না। সেই কালকে যে উদাহরণটা দিয়ে দিলাম, ওষুধ তো আমরা সবই খেতে পারি, হাতের সামনে থাকলে বোতলটা খুলবো, খুলে ঢকঢক করে খেয়ে নেবো। ঠিক আছে, কিন্তু সেই ওষুধটা আমাদের বডিতে আদৌ কাজে লাগবে কিনা সেটা ভাবতে হবে। সেম জিনিস এইরকম, আমি কোন এফেক্ট অ্যাড করছি, কোন ট্রানজিশন অ্যাড করছি, সেটা আমার আদৌ মোশন ডিজাইনে কাজে দেবে কিনা, মোশনটাকে ভালো লাগবে কিনা সেটাও দেখতে হবে। ম্যাথ 7 মুভ ইউজ করছে কিন্তু তাও হচ্ছে না। ম্যাথ 7 মানে? ম্যাথ 7 আবার কি? আচ্ছা, ম্যাচ অ্যান্ড মুভ ইউজ করছি কিন্তু তাও হচ্ছে না, এই সাজানো ভুল হচ্ছে। সাজানো, এই সাজাতে পারছেন না আপনি, এই সামনে পিছনে সাজাতে পারছেন না, ওই কারণে। এবার আর আমার কিছু করার নেই, কালকে দিয়ে মনে হয় 4-5 বার রিপিট হয়ে গিয়েছে। চলুন আমরা নতুন ক্লাসে যাই। দীপায়ন বাবু পেজ নিয়ে নিই, পেজ যে কোনো হাজার নেবেন, হাজার হাজার নিয়ে নেবেন। এই কাস্টম সাইজে গিয়ে 1000 বাই 1000 অথবা মোটামুটি 1:1 একটা, 1000-এর ওপরের 1:1 একটা পেজ নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে নিলেন। এইবার একখানা লাগবে ছবি। সে কি? হ্যাঁ, এরকম একটা হ্যান্ডসাম দেখে ছবি লাগবে। হ্যান্ডসাম ছবি না হলে কিন্তু হবে না। এবার এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। একখানা রিমুভ করলেন। ও, আরেকখানা তো লাগবে, সরি সরি। আগে কি করবেন, একটা ডুপ্লিকেট করে একটা আলাদা পেজে নিয়ে আসবেন, এটা এখানে যেমন আছে থাক। এর আবার বাদ দিই, এও ডিলিট করি, আপলোডসে গিয়ে আবার নিয়ে আসি। এই যে, এই যে ছবি এলো,
আর একটা পেজে মোটামুটি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসেন, ওটা এক্সট্রা থাক। এবার কি করবেন, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ফ্রেমস। ফ্রেম সার্চ করার পরে এই যে ফ্রেম চলে আসবে, এখান থেকে সার্কেল ফ্রেমটা নিয়ে নেন। ঠিক আছে, সার্কেল ফ্রেমের মধ্যে এই যে ইমেজটা, এই ইমেজটাকে ড্র্যাগ করে টেনে আনেন। যেই টেনে আনবেন দেখবেন ওর ভিতরে মাস্ক হয়ে যাবে, চলে গেল। এবার ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে এটাকে লম্বা করেন, করে মাথাটা একটু উপরের দিকে বার করেন। আর সবসময় যখনই কোনো প্রফেশনাল জায়গায় ছবি ইউজ করবেন নিজের, অলওয়েজ কোমরের উপরে। ঠিক আছে, প্রফেশনাল জায়গায় যখনই নিজের ছবি ইউজ করবেন অলওয়েজ কোমরের উপরে। ঠিক আছে, সো মোটামুটি আমি এই বরাবর রাখলাম। কেমন রাখলাম, যাতে আমার মাথাটা একটু সার্কেল থেকে বেরিয়ে থাকে সেইভাবে আমি রাখলাম, আর মাথাটা এই ফ্রেমের মাঝ বরাবর থাকবে। পারা যাবে? আরো একবার দেখিয়ে দিই। কি করবেন, ফ্রেম সার্চ করবেন, একটা সার্কেল ফ্রেম নেবেন। ওকে, সার্কেল ফ্রেম নেওয়ার পরে এরকম একটা হ্যান্ডসাম দেখে ছবি আনবেন, হ্যান্ডসাম ছবি ছাড়া কিন্তু হবে না। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই কর্নার ধরে, এই কর্নার ধরে বড় করবেন, করে এই মাঝ বরাবর রাখবেন। আর রাখার পরে নিচ থেকে কোমর পোর্শন বাদ দেবেন। ঠিক আছে, দিয়ে মাথাটা একটু বের করবেন, মাথাটা উপর দিক থেকে বের করে দেবেন। ঠিক আছে, জাস্ট এই কর্নার ধরে ধরে, এই কর্নার ধরে ধরে টানবেন, বড় হয়ে যাবে। আর মাথাটা একটু বের করে রাখবেন উপর দিকে, আর দেখবেন মুখটা যেন এই ফ্রেমের মাঝ বরাবর থাকে। ব্যাস, পারা যাবে? পারা যাবে? জাস্ট ওয়াই লিখে টাইপ করুন, পারা যাবে এত দূর? হুম, বাকিরা বলুন বলুন বলুন। মাথাটা বের করতে হবে কেন, সে একটু পরেই দেখতে পাবেন, একটু আমায় সময় দেন, এত তাড়াহুড়ো নয়। কার ইমেজ গুলো কোথায়, এই সেরেছে। কার ইমেজ কোথায় আমি পরে বলছি, আগে এই ক্লাসে মন দিন। সবাই বানিয়ে ফেললো, এখনো কার ইমেজ পাননি? ওকে, হলো। এইবার কি করব, সেম ইমেজ আরো একবার নিয়ে আসবো, নিয়ে এসে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। করলাম, নিচ থেকে কেটে দিই, আননেসেসারি পার্ট ক্রপ করে দিই, এটাকে এবার বড় করি। বড় করে কি করব, এর ট্রান্সপারেন্সিটা কমাবো, এটার যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটার ট্রান্সপারেন্সি কমাবো। কেন কমাচ্ছি একটু পরেই দেখতে পাবেন। কমিয়ে এটাকে ফ্রেমের ওপরে নিয়ে যাব। বাট একটা জিনিস দেখুন, যেই ফ্রেমের ওপরে নিয়ে যাচ্ছি আবার এই ছবিটা আমার মাস্ক হয়ে যাচ্ছে, এই যে যেই ছেড়ে দেবো দেখুন এই ছবিটা মাস্ক হয়ে যাচ্ছে। বাট আমার তো সেটা করলে হবে না। কি করব, কন্ট্রোল প্রেস করে ধরে থেকে এর উপরে নিয়ে যাব। দেখুন এখন এখন আর ঢুকছে না, কন্ট্রোল আমি এখন প্রেস করে ধরে আছি, যেই আমি কন্ট্রোলটা ছেড়ে দেবো দেখুন ভিতরে চলে গেল। আবার যেই কন্ট্রোলটা প্রেস করে ধরে থাকবো দেখুন ও আর ভিতরে যাচ্ছে না, আমি আমার কন্ট্রোলে এটাকে রাখতে পারছি। ঠিক আছে, আচ্ছা মোবাইল দিয়ে কি করে করবেন, মোবাইল দিয়ে আপনারা দেখবেন আপনাদের আঙুলটা যেন এই ফ্রেমে না যায়, আঙুল ফ্রেমে চলে গেলেই চলে যাবে। মনে করুন, আচ্ছা আমি একটু এক্সট্রা বাড়িয়ে নিই, এক্সট্রা একটু বাড়িয়ে নিই। মনে করুন এই আমার মাউস পয়েন্টারটা আপনার আঙুল, ঠিক আছে, যারা মোবাইল থেকে করবেন তাদের জন্য বলছি। এই মাউস পয়েন্টারটা মনে করুন আপনার আঙুল, আমি দেখুন আঙুল ছাড়া এটাকে মুভ করছি, কিচ্ছু হচ্ছে না। আঙুল ছাড়া এটাকে আমি ফ্রেমের উপরে নিয়ে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। যেই আমার আঙুলটা ফ্রেমের মধ্যে চলে গেল অমনি ওটা ঢুকে গেল। যেই আমি আঙুলটা বার করে আনলাম দেখুন আর কিছু হচ্ছে না, আমি ফ্রেমের উপরে ছবি রাখছি, কিচ্ছু হচ্ছে না।
ওকে, দেখুন কিচ্ছু হচ্ছে না। সো আপনার আঙুলটা যেন খেয়াল রাখবেন ফ্রেমের উপরে না চলে যায়। যতক্ষণ ফ্রেমের উপরে আঙুলটা না যাবে ততক্ষণ ঠিক আছে, ততক্ষণ ঠিক আছে, কিচ্ছু হবে না। ওকে, বুঝে গিয়েছে? আর যারা ডেস্কটপ থেকে করছেন তারা কন্ট্রোল প্রেস করে চিপে ধরে থাকবেন, দেখবেন আর ভিতরে যাবে না। ক্লিয়ার? উপরেরটা আমার ভিতরে যেতে দিলে হবে না। বাকিরা বলুন, ক্লিয়ার হয়েছে? বলুন বলুন বলুন, ক্লিয়ার? আমি লাস্টে আর একবার দেখিয়ে দেবো, আগে আমি দেখে নিই। আগে পুরো ডিজাইনটা আমরা দেখে নিই, তারপরে লাস্টে রিক্যাপ করবো। আগে মন দিয়ে দেখেন। সো আমি কি করেছি, প্রথমে আমার ছবিটাকে ফ্রেমের মধ্যে মাস্ক করেছি, করার পরে মাথাটাকে বার করে দিয়েছি আর নিচ থেকে কোমর পোর্শন অব্দি রেখেছি, কারণ এটা প্রফেশনাল জায়গায় ইউজ হবে। এবার কি করেছি, সেম ছবিটাকে আমি আরেকবার নিয়ে এসেছি, নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, করার পরে ট্রান্সপারেন্সি লো করেছি, করে এবার আমি এটাকে আমার এই ইমেজের ওপরে নিয়ে যাব, ম্যাচ করব, আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে ম্যাচ করব। এই যে এইভাবে কর্নার ধরে একটু ছোট বড় করে দেখে নেব যে আমার ম্যাচ হচ্ছে কিনা। সবার প্রথমে কি করবেন, চোখ দুটোকে ম্যাচ করবেন, তাহলে আপনার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে, দেখবেন প্রপার ম্যাচ করতে পারবেন। সবার প্রথমে চোখ দুটোকে ম্যাচ করবেন, দেখবেন হয়ে গিয়েছে। এইবার এই টেনে টুনে ম্যাচ করার চেষ্টা করেন, দেখুন এই যে হাত, হাত দেখুন ম্যাচ হয়নি, আমি এটাকে টেনে টুনে একটুখানি ম্যাচ করার চেষ্টা করবো। এই যে দেখুন এখানে হাত ম্যাচ হয়নি, আমি ম্যাচ করব, একদম প্রপার এটাকে ম্যাচ করব। এই চোখটা একটুখানি ম্যাচ করে দিই, মেন হচ্ছে চোখ, চোখটাকে ম্যাচ করতে পারলেই আপনি বুঝে যাবেন যে ম্যাচ হচ্ছে নাকি ম্যাচ হচ্ছে না। এই যে এই পোর্শন, ব্যাস ম্যাচ করে দিয়েছি। দেখুন আর মনে হচ্ছে না যেন যে এখানে দুটো ইমেজ রয়েছে, একখানা ইমেজ। এইবার কি করব, উপরের ইমেজটার ট্রান্সপারেন্সি দেবো ফুল করে, করে নিচ থেকে আমি ক্রপ করে দেবো। দেখেন ম্যাজিক, মনে হচ্ছে না যে একটা ফ্রেমের ভিতরে ভিতর থেকে আমার মাথাটা বেরিয়ে রয়েছে, কত সুন্দর একটা ম্যাজিক হয়ে গেল। এবার এই দুটোকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটার উপর একটা ম্যাচ করা। সেই প্রথম দিন আমরা মনে হচ্ছে একটার উপর একটা ইমেজ ম্যাচ করে একটা জিনিস বানিয়েছিলাম, সেম আজকে আমরা আবার একটা ইমেজের উপর আর একটা ইমেজ ম্যাচ করে আর একটা সুন্দর প্রোফাইল ফটো বানাবো। দেখুন এইটা যেমন আছে তেমন আছে, জাস্ট আর একটা ইমেজ নিয়ে গিয়ে আমি এই পোর্শনে ম্যাচ করিয়ে দিয়েছি। এখন দারুণ ভাবে একটা সুন্দর পপ এফেক্টের আমার প্রোফাইল ফটো ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এটাকে ধরেন, ধরে আপনার মতো করে অ্যাডজাস্ট করে বড় করে নেন। এবার এইটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। সবাই ভেবেই কুল যে এটা করলো কিভাবে, মাথা কি করে বেরিয়ে গেছে, এরকম ভেবেই কুল পাবে না। সবার হোয়াটসঅ্যাপের ডিপি একরকম, আপনার হোয়াটসঅ্যাপের ডিপি একরকম। এখানে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডের এই যে সাদা মতো থাকে না, তো সেরকম এই সাদার সাথে এই সাদা ম্যাচ হয়ে যাবে, মনে হবে যেন মাথাটা বেরিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপের ওই ডিপির থেকে। এটা লাগিয়ে দেখবেন, মজা পাইছেন? চলেন আরো একবার দেখে নিই। এই যে আমার ফাঁকা পেজ, এই যে আমার ছবি, এই যে আগে ছবিটা নিয়ে আসবো, একটাকে ডুপ্লিকেট করে আগে সাইডে রেখে দেবেন, তাহলে আর বারবার সমস্যা হবে না। এখানে গিয়ে ফ্রেম সার্চ করবেন, ফ্রেমস এর মধ্যে থেকে সার্কেল ফ্রেম নেবেন, আর এই ছবিটাকে জাস্ট পেস্ট, জাস্ট টেনের ভিতরে দিয়ে দেবেন, পেস্ট হয়ে যাবে। আর যদি, আর যিনি বলছিলেন যে দুটোকে যদি আগেই ম্যাচ করে দিই তাহলে কি হবে, আগেও আগে ম্যাচ করে দিলেও যখন আপনি একটাকে টেনে এরকম ফ্রেমে দেবেন, ও আপনার ছোটই হয়ে যাবে। বোঝা গেল? ওয়েট একটা মিনিট, হলো। এবার কি করবেন, আমি ডবল ক্লিক করবেন এর উপরে, করলেন, দেখবেন এটাকে এখন মুভ করা যাবে।
টেনে আগে কোমরের পোর্শন বাদ দেন, এই মাঝ বরাবর নিয়ে আসেন, মোটামুটি কর্নার ধরে ধরে একটু মুভ করতে হবে। ওকে, দিয়ে দিলাম। আর একটুখানি মাথাটা বের করে না, ঠিক আছে থাক। প্রথমে এই পোর্শনে আগে যেতে হবে, ক্রপ ট্রপ করে মাথা টাথা বের করে কোমর ফোমর কেটে এই পোর্শনে যেতে হবে। যাওয়ার পরে সেম ছবিটা নিয়ে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এবার আননেসেসারি পার্ট আগে ক্রপ করব, দেন কি করব, একটু টেনে বড় করব, করে কন্ট্রোল প্রেস করে এর উপরে নিয়ে যাবো, কন্ট্রোল প্রেস করে। আর ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো। কেন কমিয়ে দেবো? যাতে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেখতে পাই, ওর সাথে ম্যাচ করাতে পারি। দেখুন আমি যদি ট্রান্সপারেন্সি ফুল রাখি, আমি দেখতে পাচ্ছি না যে আমার পিছনের ছবির কোথায় কি আছে, আমি ম্যাচ করাতে পারবো না। তাই ওপরের ছবিটার ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দেবো, যাতে পিছনের ছবিটাকে দেখতে পাই। এইবার আমরা কি করব, এই চোখের সাথে চোখ এরকম ম্যাচ করার চেষ্টা করব, আর এই কর্নার ধরে ধরে এরকম জাস্ট অ্যাডজাস্ট করব ম্যাচ করানোর জন্য। কর্নার ধরে ধরে জাস্ট টানলেই ম্যাচ হয়ে যাবে। আর মেইন দেখে নেবেন চোখের সাথে চোখটা ম্যাচ করছে কিনা, তাহলেই দেখবেন আপনার অর্ধেক কাজ হয়ে গিয়েছে। চোখটাকে ম্যাচ করতে পারছেন কিনা সেটাই দেখবেন। ঠিক আছে, ম্যাচ করার পরে একটু এদিক ওদিক দেখবেন, এই যে যেমন এখানে দেখুন, এই যে হাতের এই একটা লাইন, এই একটা লাইন, দুটো লাইনকে ম্যাচ করে দিলেই হয়ে যাবে। এই দেখুন, এই যে একটা লাইন আঙুলের, এই একটা লাইন আঙুলের, তাহলে আমাকে কি করতে হবে, এই কর্নার ধরে টেনে দেখতে হবে। যেমন যেটা আমি মুভ করছি, সরি এটা না, উপরেরটা, আমি এই যে টেনে ওই হাতের সাথে হাত ম্যাচ করে দিলাম, এই যে হাতের সাথে হাত ম্যাচ করে দিলাম। আই থিঙ্ক হয়ে গিয়েছে। হ্যাঁ, ম্যাচ হয়ে গিয়েছে। এবার আমি কি করব, উপরের, না চোখটা একটুখানি, ঠিক আছে, এই যে ডান দিকে ম্যাচ হয়নি, এই যে হাতের লাইন, ব্যাস হয়ে গিয়েছে। এবার উপরের ইমেজটার আমরা ট্রান্সপারেন্সি ফুল করে দেব, ফুল করে দিয়ে এটাকে উপরের দিকে করে দেবো, ব্যাস খতম আমাদের পপ এফেক্টের সুন্দর প্রোফাইল ফটো কমপ্লিট। এটা কি, জাস্ট আমরা একটার উপর একটা ম্যাচ করেছি, আর কিচ্ছু না। ওকে, শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দেবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অন করে দিয়ে পেজ নাম্বার 4 ডাউনলোড করবেন, দেখবেন সাদা ব্যাকগ্রাউন্ড উড়ে যাবে। বাট এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যখন প্রয়োজন হবে তখন ইউজ করবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রোফাইলে লাগাবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু কালো হয়ে থাকে চারপাশ। এই যে শেয়ার, ডাউনলোড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অন করবেন, এখান থেকে পেজ সিলেক্ট করবেন, এই যে 4 নম্বর পেজ সিলেক্ট করবেন, করে ডান নিয়ে ডাউনলোডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড হয়ে যাবে। এই ছবিটা আনবেন, তারপরে ফ্রেমসে গিয়ে সার্কেল ফ্রেম আপনার মতো করে মোটামুটি ঠিকঠাক রাখবেন, আর ছবিটাকে ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দেবেন, হয়ে গেল। এবার ডবল ক্লিক করে কর্নার ধরে এই হয়ে গেল মাঝ বরাবর। দেন এই ছবিটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আননেসেসারি পার্ট অলওয়েজ ক্রপ করে দেবেন, আর এটাকে বড় করবেন। বড় করার পরে ট্রান্সপারেন্সি কমাবেন, কমানো হয়ে গিয়ে
এই জাস্ট চোখের সাথে চোখটাকে ম্যাচ করবেন, ম্যাচ করে এবার এই কর্নার ধরে একটু টেনে ম্যাচ করানোর চেষ্টা করবেন। এই যে লাইনের সাথে লাইন, কোন লাইনের সাথে? এই বডি লাইনের সাথে বডি লাইন। দেখুন এই যে বডি লাইন এখানে, আমার উপরের ইমেজটার বডি লাইন এখানে, আমি কর্নার ধরে বডি লাইনের সাথে বডি লাইন ম্যাচ করব। এই পাশেও ম্যাচ করার চেষ্টা করবো, এই কর্নার ধরে, এই চারটে কর্নার ধরে একটু নাড়াচাড়া করলেই ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ম্যাচ হয়ে গিয়েছে। এবার আমি উপরের ইমেজটা ট্রান্সপারেন্সি ফুল করে দেবো, নিচ থেকে ক্রপ করে দেবো। আমাদের কাজ শেষ। এবার এটাকে ধরবেন, ধরে মোটামুটি মাঝ বরাবর রেখে, মোটামুটি মাঝ বরাবর রেখে একটু বড় করে নেন। ওকে, যা কিছু দেন এই ব্যাকগ্রাউন্ড কালার আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন, যা খুশি। ঠিক আছে, আর উল্টো পাল্টা কালার দেবেন না, একদম বাজে লাগে। ঠিক আছে, মোটামুটি আমি তো সাদাই প্রেফার করব, এটা একদম ক্লিন আর ক্লিয়ার লাগবে। সাদা ইউজ করবেন, দেখবেন হোয়াটসঅ্যাপের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও সাদা, সাদার সাথে সাদা ম্যাচ করে গিয়ে আপনার এই প্রোফাইলটা মনে হবে যেন একটা পপ পপ টাইপের এফেক্ট ওখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস ইট। ওকে, সো এই ছিল আজকের আমাদের ক্লাস।